প্রয়োজন তারাই করে না। 60-70 বছরকার বুড়ি আর 16-17 বছরকার নাতনি, পর্দা কার বেশি জরুরি, নানির না নাতনি? নাতনি। কারণ ও বুড়ি যদি আমাকে 1000 বার আই লাভ ইউ বলে আমার কিচ্ছু হবে না, আর ও বুড়িকে আমার আই লাভ ইউ বলতে মনও চাইবে না। ও নাতনির পর্দা দরকার বেশি, তো নাতনিকে উদাম করে নিয়ে যাচ্ছে। আর এই বুড়ি বুঝেছেন কি সেই বোরখা পরে শুধু ইন্ডিকেটর বের করে নেওয়ানো গাড়ির মতন পিট 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 করে চলছে। ওকে পর্দা হলে যাদের পর্দার দরকার, হ্যাঁ মিষ্টি জিনিস খাবো, রসগোল্লা যেগুলো খাওয়ার জিনিস সেগুলো উদাম, আলকাতরা তিনে এমন পর্দা যে ছেনি হাতুড়ি দিয়ে চিনতে হচ্ছে। হ্যাঁ এই তো হচ্ছে আমাদের অবস্থা। কাকে বলবো দুঃখের কথা। তবে এদিকের মেয়েরা ভালো, ওদেরকে খারাপ বলছি না। হ্যাঁ কারণ মেয়েরা যা পর্দা করে, কিন্তু পর্দা আবার উল্টো করে। আমি প্রত্যেক জায়গায় বলি মেয়েরা পর্দা করে কিন্তু আমাদের সামনে করে। রাস্তার ধারে গোসল করছে উদাম হয়ে টিউবওয়েলে, আর মেয়েকে দাঁড় করিয়ে বলছে কেউ এলে পরে বলবি। এবার মেয়েটা বলছে দেখতো কে আসছে, মা বলছে, বলে মা ওই কুতুব, কুতুব আসুক তোদের দাদা হচ্ছে। আবার বলবি দেখতো মা কে আসছে, বলে মা লোকমান, লোকমান সিরাজুলের আব্বা আসুক তোদের চাচা। হ্যাঁ বাস। আর একবার দেখতো মাকে, বলে মা মৌলভী সাহেব, তাড়াতাড়ি ঢাকছে এখানে। আমরা কি তোর ভাসুর হই রে? আমরা কি তোর শ্বশুর হই যে দেশের লোককে উদাম করে দেখাবি আর মৌলভীর সামনে পর্দা করবি? ওকে পর্দা বলে না, পর্দার নামে জর্দা বলে। আবার ওরাই বলবে কেমন মৌলভী যে রাস্তা দিয়ে যাচ্ছে তো একটু গলার শব্দ করে না, মা বোন কি অবস্থায় থাকবে না থাকবে একটু গলা খাঙ্গর তো দিতে হয়। কেন মৌলভী কি মাইক নিয়ে বেড়াবে সামনে অ্যাসিস্ট্যান্ট রেখে? মুয়াজ্জিন বলে ও মা বোনেরা সাবধান হও, এখন মৌলভী কাছে থাকো। কেন তোর হুঁশ নাই? কেমন করে থাকতে হবে? নিজের সম্মান নিজে উদাম করে বেড়াচ্ছ আর নিজেকেই বলছো বাড়িতে রহমত বরকত কেন হয় না? মা বোন তোমরা দুঃখ করো না, তোমাদের কথা বলছি না, ও আমাদের দিকের মেয়েদের কথা বলছি। তোমরা ভালো, তোমাদের কথা কেন বলবো একটা দিন এসে? কারণ তোমাদের হাত সামনে কিছু বলা যাবে না মা। তোমাদের ব্যাপারে তোমরা, তোমাদেরই সরকার, আর তোমাদেরকেই দরকার। আর মৌলবীর ভাত তোমাদের হাতে। যারা মসজিদে থাকে ইমাম সাহেবরা তারা বুঝবে। মেয়েদের ব্যাপারে কিছু বলতে হয় না। যখন মৌলবীর পালি পড়বে তখন তো আপনার ভাত বলে যে চলে যাবে, শাকসবজি এনে। রান্না তো আপনারা করেন না, ওরাই রান্না করবে, ওরাই খাওয়া ভাত গাড়ি বেড়ে দিবে। যদি ভাতের তলে বীজ ভরে দেয়, মৌলবীকার নামাজ পড়াতে হবে না, ওর জানাজা পড়তে হবে ভাই। এরই লেগে বলছি মা বোন তোমরা দুঃখ করো না, তোমাদের কথা বলছি না, তোমরা খুব ভালো, ও আমাদের ওদিকের মেয়েদের কথা বলছি। তবে তোমাদেরকে একটা অনুরোধ করবো, তোমরা দান করবে। জালসাতে শুনছো কিন্তু তোমরা কিছু দান করবে, দান করলে পরে নেকি হবে। একাই খেও না, কত নিমক হারাম গো। মাথার ঘাম পায়ে ফেলে আমাদের যুবকরা তোমাদের হাতে দেয় টাকা ইনকাম করে। কই একটা দিন বলেছো যে কুদ্দুসের বাপ লাও গো, 1 মাসের বেতন লাও, তুমি চা খাবা? তা তো বলো না, একাই সব লক্ষ্মী ভান্ডার খাচ্ছ। ওকে কেউ দেয় না, যাদের বউ আছে তারা বুঝবে ভালো করে, কেউ দেয় না লাই। হ্যাঁ হাই রে হাই রে হাই রে হাই রে, ইয়া করেন না, শোনা আল্লাহকে জবাব দিতে হবে। হ্যাঁ ও করেন না, ওই শুধু নিজে নিজে খাবেন আর ও করলে হবে না। আর কি বলবো, মেয়েরাই তো বলছে আমরা এখন স্বাধীন হব আর পুরুষের দরকার নাই, পুরুষ লিয়া কি করিব, আমরাও এখন বেতন পাই। বুঝলেন? এই লেগে ছেলেরাও তখন বলছে ও হুজুর মুন্না, আমার বউ বলছে আমি যাব চাকরি করতে, তুমি করো রান্না। এই তো হচ্ছে অবস্থা, বুঝলে? তো যাকে স্বামীকে দিও, তোমরা খাও 11 মাস খাও, কিন্তু একটা মাসের বেতন তোমাদের মসজিদে জালসাতে তোমরা দান করিয়ে শোনা। তোমাদের জন্য দোয়া করে দেব যেন ভুল করে অন্য জনের অ্যাকাউন্টে টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তা বলি এই দোয়া করবো না, আগে দোয়া করতাম খুব। আমার ইন্টারনেটে ওয়াজ শুনবে দেখবে লক্ষ্মী ভান্ডারে, আগে বলতাম যে আল্লাহ তুমি মমতা পিসির মন পরিবর্তন করো, যেন আরো মানে টাকা দেয়, 500 দিচ্ছে আরো 5000 দেয়। মমতা পিসি বলা তো একটা কারণ আছে, কারণ সবাই বলছে মমতা দিদি, আমার বাপ বলছে মমতা দিদি, তো আমার কি করে দিদি হয়, আমার পিসি হয়। এলাকে বলি মমতা পিসির মন পরিবর্তন করো, 500 টাকা দিচ্ছে যেন 5000 টাকা যায়। যদি এখন আর ওই দোয়া করি না, বুঝি আল্লাহ দোয়া কবুল করিও না, ফেরত দেও। বলে কেন? বলে 500 দেওয়াতে যদি এদের এত পিক আপ হয়, যদি 5000 টাকা পায়, আপনাদের মতো স্বামীকে তো 14 বার তালাক দিবে ভাই। এই হচ্ছে ব্যাপার। তো যার লেগে অসুবিধা নেই, দোয়া করবো অন্য জনের অ্যাকাউন্টে টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে। আর যদি টাকা না দাও, কেমন দোয়া করবো, ফিঙ্গার মিলবে না, আপডেট হবে না, লিংক হবে না, টাকাও পাবা না। তাই দিনের কাজ করো, দিনকে দান করো, ইসলামিক অনুযায়ী চলো। ইসলামিক অনুযায়ী যদি স্বামী স্ত্রীর মধ্যে চলো, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বাড়বে। ইসলাম যদি আইন যদি কাউরি বাড়িতে থাকে, ওই বাড়ির রহমত বর্ষিত হবে। কিন্তু আমরা মুসলমান, আমরা দোয়া
করি কাজ হয় না, জেনে রাখো তার মধ্যে আমাদের অন্তরের মিল হয় না। আমার নবী বলছেন শোনো, আজকে তোমরা দোয়া করলে কাবা চত্বরে, কিন্তু পানি বর্ষণ হলো না, কিন্তু আমি ভাবছো দোয়া করব, আমিও দোয়া করব না। এখান থেকে বলছিলাম আগে বলবো না ছেড়ে দেবো, আমার টাইম ছেড়ে দিই, বলবো কতক্ষণ বলবো? সারা রাত বাবার মালছে, সারা রাত বলবো। আল্লাহ আপনাদের জাজবা ভালো রেখেছে, ইমানি জাজবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সত্যি আপনারা খুব ভালো মানুষ। আপনাদের এদিকে আমি তো আসি না, আসতাম না, কিন্তু সেদিন খেয়েছিলাম, তারপরে এখনো দেখছি, সত্যি খুব ভালো লাগলো। আমার এই জালসা যারা কমিটিগণ, আপনাদের ইমাম সাহেব, মৌলানা সাহেব, আরো সব যারা করেছেন, উদ্যোক্তা ভাইরা আমার সত্যি ভালো মানুষ। এই জন্য বলে মানুষের ব্যবহারটাই হচ্ছে আসল জিনিস, বুঝলেন? মানুষের ভালোবাসা, ব্যবহারটাই হচ্ছে আসল জিনিস। সেই যেই জিনিসে কোনো জিনিস মূল্য হয় না, অন্তর থেকে দোয়া বের হবে। কারণ বদদোয়া নিতে গেলে ও তো অটোমেটিক হয়ে যায়, কিন্তু দোয়া নিতে গেলে একটা মনস্থির করতে হয়, এটা জেনে রাখি। যাই হোক, আমি দোয়া করি আল্লাহ যেন ওদেরকে আবাদ রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। কথা হচ্ছে কি, এত টাকা খরচা করার সবকিছু হয়েছে, কিন্তু আসল জিনিস এখনো হয়নি। সেটা কি বলেন তো? আখেরি মুনাজাত, আখেরি দোয়া এখনো হয়নি। যার শেষ ভালো তার সব ভালো, অতএব শেষ দোয়া নিয়ে যাবেন, সবাই পালাবেন না। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলছেন শোনো, আমি দোয়া করব না। এরা সবাই বললো কেন করবে না? বললে শোনো গো, তোমরা দোয়া করেছো, আজকে যদি আমি করি, তোমার আর আমার মধ্যে তফাৎ থাকবে না। নানান জনা, নানান ভাবে, নানান রকম, নানান সাজে গাইছে আমার মন, দুনিয়াতে হবে না মোর নবীজির মতো। নবী বললেন শোনাও, তোমরা করেছো, আমি করব না। বলে কি করতে হবে? বলে তোমরা সবাই আমার চেহারার দিকে তাকাও। নবীর চেহারার দিকে তাকালেন, সবাই দেখতে আছেন। হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে গেল, জমায়েত হয়ে গেছে। আমার নবী এবার পেশানিটাকে উঁচু করে দিয়েছেন। আবার যখন এসে উঁচু করেছে, ওই রৌদ্রের নবীর সূর্যের ছাটা যখন নবীর চেহারা মুবারকের দিকে পড়েছে, এবার করলো কি, আসমানের পানি বর্ষণ শুরু হয়ে গেল। মক্কার কানায় কানায়, ঘাটে, নদ নদী, পাহাড় কিনারায় সব জায়গায় পানি বর্ষণ হতে লাগলো। সবাই বলতে লাগলো, ওরে শোনো, এরকম পানি আর জীবনে কখনো দেখি নাই। মনে হয় বন্যা হয়ে যাবে, মনে হয় মক্কা ভেসে যাবে, মনে হয় দুনিয়াটা পানিতে প্লাবন হয়ে যাবে। সবাই গেলটা কি, এবার সবাই আনন্দে আত্মহারা। এখনো সবাই গায়েবী আওয়াজ দিতে আছে, হে নবী, আপনি চেহারা কেন উঠালেন? একবার যদি ইশারা করে দিতেন, আমি আল্লাহ পানি বর্ষণ করে দিতাম। ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি জান্নাতি পেতে চাও, তোমরা বাজারে যেন, তোমরা মেলাতে ঠেলা কেন। এখন বাবাজি অনেক রকমের মনোহারী দোকান বসেছে। বাবাজি কোন মেয়েতে পাশে দাঁড়িয়ে আছে, আবার কোন ছেলে বাবা আপনার মেয়েটা রুন্না ধরে টানতেছে। বুঝতে পারছেন না? এই কি গো, পরশু দিনকে বাবাজি ছিলাম আপনার ওই মুর্শিদাবাদের এলাকাতে, এদিকে জলসা করছি, একটা ছেলে মেয়ে গেলে ভাগিয়ে গেছে। কি করবেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালা শুনে যান রাতের বেলায়, তোমরা কি যদি মেয়ে হতে হয়, খাখানে জান্নাতের মেতো নারী হও, তোমাদেরকে যদি মেয়ে হতে হয়, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি মত হন। তোমাদেরকে যদি মেয়ে হতে হয়, খাখানে জান্নাতের মত হন। তোমাদেরকে যদি মেয়ে হতে হয়, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত হন। মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আপনাদেরকে একটা কথা বোঝাই রে বাবা। একটা ছেলে বাড়ি থেকে বাড়ালো যে জালসা শুনবো, আর একটা ছেলে নিয়াত করে বাড়ালো যে মেলাতে টানা খাবো। দুজনাতে মারা গেল। আচ্ছা বলুন, কে হবে জান্নাতি, কে হবে জাহান্নামী? জি কি গো, যে জালসা শোনার নিয়াতে বাড়িয়েছে, ওই ব্যক্তি যদি মারা যায় তো জান্নাতি। যে মেলাতে ঠেলা ঘোরার জন্য বাড়িয়েছে, ওই হবে জাহান্নামী। মেলাতে আসবে, ফুচকা খাবে, আপনার বাদাম খাবে, জিলাপি খাবে, কোন মেয়ে রুন্না ধরে বাড়ি পালিয়ে গেল। এই যে এতগুলি এখানে আপনারা এসেছেন, কেউ এসেছে জালসা শুনতে, কেউ এসেছে সিন্নি খাইতে, কেউ এসেছে বাবাজি মানুষের জুতে চুরি করতে, ঠিক কিনা?
বাবাজি জুম্মার নামাজ যারা পড়তে আছে, কেউ আসে জুম্মার নামাজ পড়তে, কেউ বাবাজি আসে বাবা জুতে চুরি করতে, কেউ আবার আসে বাবাজি ক্ষীর খাওয়ার লোভে। আছে কি আছে না? মানুষ কোন নিয়াতে কে আসবে কেউ জানে না, আল্লাহ ছাড়া। না কি বলছেন? তো বাবাজি মুসলমান আসুন, আজ আপনাদের সম্মুখে দলিল দিব যে আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবীকে কবে বানিয়েছিলেন, এটাই আপনাদের সম্মুখে দলিল দিয়ে তারপরে বাবাজি যে কোনো একটা জীবনী বলে ইনশাআল্লাহ আমার বক্তব্য সমাপ্ত করব। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার দরুদ রাজবাস করো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জামানা দিবানা জোরে একবার বলো না, সুবহানাল্লাহ বলেন না গো। জামানা দিবানা চিল্লে একবার বলো না। আপনাদের জোর তো এই বাচ্চা বলছে ইয়ারি আওয়াজ, আপনাদের কি আওয়াজ হবে না? জি হবে তো নাকি বুঝছেন? এই বাচ্চা মাইকে বলবে না, ঠিক আছে? আগে এদের মুখে শুনতে চাই। জামানা দিবানা জোরে একবার বলো না, সুবহানাল্লাহ। তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাহারায়, মাগো মোরর সাহারায়। কারেন্টের সাওয়ারি পরা কয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি পরা কয় তার গাড়ি, আসমানেরই যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে কবে তৈরি করেছিলেন বাবা চলুন। হযরতে জিবরিল আমিন আমার নবীর সম্মুখে হাজির। আমার নবীজি বলতে জোরাগো আমার জিবরাইল, বলো না তোমার বয়স কত, তোমার সাল কত, তোমার উমর কত, বলো না বলো না। হযরতে জিবরিল আমিন বলতেছে, বলো গো রব্বুল আলামিন, ওগো আমার হাবিবুল্লাহ, ওগো আল্লাহর নবী, তবে শুনে নিন শুনে নিন, আমার বয়স কত, আমার উমর কত, আমার সাল কত আমি বলতে পারবো না, কিন্তু নবী গো একটা অনুভব দিতে পারি। কি অনুভব? চতুর্থ আসমানে 4 নাম্বার আসমানে একটাই আমি তারা দেখতাম, তারা দেখতাম। ওই তারাটাকে একবার নয় দুবার নয়, আমি ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। সুবহানাল্লাহ। জোর হবে না? সুবহানাল্লাহ। জিবরিল আমিন বললেন ৭৭,০০০ বছর পর পর ওই তারাটাকে আমি চমকাতে দেখতাম। হযরতে জিবরিল আমিন বলতেছেন, রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মাররাতিন, ওগো নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয় তিনবার নয় চারবার নয়, ওই তারাটাকে আমি ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। 72 কি দেখেছে? বাবাজি মুসলমান, আমার নবীজি বলতেছি, বলো গো আমার জিবরাইল, তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল, তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই তারাটা কে ছিল আমি তো জানি না, জানি না, জানি না। আমার নবীজি বলতেছে, ইয়া জিবরাইল ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব, এ জিবরাইল তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বাবা বুঝা গেল, ফারিস্তার আগে নবীকে তৈরি করা হলো, জান্নাতের আগে নবীকে
তৈরি করা হলো, আসমানের আগে নবীকে তৈরি করা হলো, জমিনের আগে নবীকে তৈরি করা হলো, লৌহ কলমের আগে নবীকে তৈরি করা হলো। এক কথায় বাবাজি ৮০,০০০ আলাম ১৮,০০০ মাখলুকাতের আগে আমার নবী মুস্তাফাকে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকের আমার আব্বাজি মুসলমান ভাইয়ের আর একদিন বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবীকে বলতেছেন, বলো গো নবীজি আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে দুনিয়াতে আল্লাহ কি তৈরি করেছেন? আমার নবীজি বলতেছেন, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা কদ খালাকাল ক্বাবলাল আসাই নূরা নবিকা মিন নূরিহি ফাজালা যালিকা নূরা ইয়াদুর বিল কুদরাতি হাসাল্লাহু লাম ইয়াকুল ফি যালিকা লাকুল্লাহু ওয়ালা কলামুন ওয়ালা জিদ্দুন ওয়ালা ইনসুরাও। আমার নবীজি বলতেছে, গো আমার জাবির সর্বপ্রথমে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার নবীর নূর কানাকে বানিয়েছে। আমার নবীজি বলতেছে, হে আমার জাবির তুমি শুনে নাও, শুনে নাও, আসমান নাই আসমান আগে বানিয়েছে, জমিন নাই জমিনের আগে বানিয়েছে, ফেরেশতা নাই ফেরেশতার আগে বানিয়েছে, লৌহ নাই লৌহ কালামের আগে বানিয়েছে। এক কথায় সমস্ত জিনিসের আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার নবীর নূর কানা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি হাদিস থেকে প্রমাণিত হলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবীকে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বাবা এখন যদি কোনো মোল্লা যদি এসে বলে নবীকে আগে তৈরি করা হয়নি, তার কথা চলবে না? জি চলবে? তার পেছনে নামাজ পড়বেন, তার বিটির সঙ্গে বিবাহ দেবেন, তাকে সালাম দেবেন? জি না না না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেই নবীর সঙ্গে গুস্তাখি করবে বাবাজি তার বাড়িতে চলা, তাকে আপনার সালাম দেওয়া, তার পেছনে নামাজ পড়ো, বাবাজি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলগোলে হারাম। জি বুঝেছেন কিছু? যদি বলেন যে মুরব্বি সাহেব ওরা তো নামাজ রোজা সবই করে, আরে বাবা ইবলিস শয়তানও নামাজ পড়েছিল, ইবলিস শয়তান নামাজ পড়েছিল, কিন্তু নামাজ গেল ইবাদত গেল বাত হলো কেমন করে? ওই আমার নবীকে সম্মান দেয়নি তার জন্য। জোরে বলেন, নবীকে সম্মান দেয়নি। যারা বলে যে নবী মুস্তাফাকে আগে তৈরি করে নাই, যারা বলে যে নবী পড়তে জানে না, যারা বলে নবী নূরের তৈরি নয়, যারা বলে নবীর মাটির তৈরি, আসলে বাবা যে মুসলমান এরা হলো পাকা আবে জাহেলি দল। বুঝেছেন কিছু? তারা কি? আমি আপনাদের সম্মুখে বাবা যে এসেছি সর্বপ্রথমে ঈমান ও আকীদা, যার ঈমান আকীদা ঠিক আছে মরার পরে ওই ব্যক্তি হবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঠিক কি না বলে বাবাজি মুসলমান, আমরা নবীকে মোহাব্বত করি, আমরা নবীকে ভালোবাসি। যারা নবীকে ভালোবাসে অন্ধকার কবরে যাবে তারাই হবে জান্নাতি। জোরে বলেন। যারা বলে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, ক্যাম্প করা যাবে না, বাবাজি মুসলমান জানতে হবে পাকা ইবলিস শয়তানের দল। কথা বুঝতে পেরেছেন? এ মা কালা চিল্লাবেন না রাতের বেলা মা জননী, আপনাদের জন্য 5টা স্পেশাল মশলা। 1 নম্বর নাইটি পড়া যাবে কিনা, 2 নম্বর কপালে টিকলি দেওয়া যাবে কিনা, 3 নম্বর লিপস্টিক দেওয়া যাবে কিনা, 4 নম্বর মাথাতে খোপা বাঁধা যাবে কিনা, 5 নম্বর কাচের চুড়ি পরে নামাজ পড়া হবে কিনা, 6 নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। আপনাদের এলাকাতে হয়? জি আমাদের মুর্শিদাবাদে খুব বাবা হয়। আর আপনাদের জন্য 3টা জিনিস নিয়ে এসেছি বাবা, সুন্নতি খাবার। এই সুন্নতি 3টা খাবার খেলে একটা জিনিস রাখলে আমার নবীজি বলেছে তার জীবন ও যৌবন কাল কমবে না। জোরে বলেন আজকে নিয়ে যান আমার কাছে ওষুধ, আমার নবী মুস্তাফা বলে গেছেন। জোরে বলেন। তাই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, তাই আমরা নবীকে মোহাব্বত করব নাকি নবীকে ভালোবাসবো। তাই কবে বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দরুদ পড়িও, মন যদি দিতে হয়। কাকে মন দেব? জোরে
বলেন না মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরুদি নবীর নামে উম্মতি দরুদি নবীর নামে মিলাদ করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় কাকে ভালোবাসো নবীকে বাঁচাও নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে জোরে বলুন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও মন যদি দিতে হয় নবীকে দিও জোরকান সুবহানাল্লাহ এ সোনা মানিকেরা চলে বাবা আমার নবীজি আমাদেরকে কতটাই না mohabbat করে যেই নবী আমার দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছে রে বাবা এখনো আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারায় এখনো উম্মতি বলে কান্না করে এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা তবে যদি সোনার মুঠি আছে একটা হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী এই কথা তুমি তা লয় গো হাদিসের বাণী এই কথা তুমি তা লয় গো হাদিসের বাণী জগতে জননী সেজে নারীদের শিক্ষা নিজে থাকতেন বনা হারে অপরকে দিতেন ভিক্ষা এই কোনদিন দরবার থেকে কেউ কোনদিন দরবার থেকে খালি ফিরে যায়নি জান্নাত রানী নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী এই কথা তুমি তা নয় গো হাদিসের বাণী আরেকটু জোরে সবাই মিলে বলুন নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী এই কথা তুমি তা নয় গো হাদিসের বাণী এই কথা তুমি তা নয় গো হাদিসের বাণী একদিন দুই দিন পরে এই বাবা একদিন দুই দিন পরে খাবার নাই যার ঘরে ইমাম হাসান হোসেন কান্দেন হায় গো মায়ের আঁচল ধরে একদিন দুই দিন পরে খাবার নাই যার ঘরে ইমাম হাসান হোসেন কান্দেন হায় গো মায়ের গলা ধরে अरे कुरान पढ़े गोमा याद कुरान पढ़े गोमा याद सुनाई मधुर बानी जन्नत रानी नबीर बेटे मा फातेमा जन्नतेर रानी এই কথা তুমি তা নয় গো হাদিসে বাণী এই কথা তুমি তা নয় গো হাদিসের বাণী একদিন দুই দিন পরে খাবার নাই যার ঘরে
ইমাম হাসান হুসেন কান্দেন হায় গো মায়ের আঁচল ধরে কোরআন পড়ে ঘুমায়া দেয় কোরআন পড়ে ঘুমায়া দেয় শোনাই মধুর বাণী জান্নাত রানী নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী এই কথা তুমি তা নয় গো হাদিসের বাণী আধা গান বড় আম্মা আমার এখানে তো ছিল না চাওয়াতে তাড়াতাড়ি 200 টাকা দিল আল্লাহ যে আসাতে যে নিয়তে করে দিল দান মিটাইয়া দিও তার মনেরও আরমান সুবহানাল্লাহ জবরদস্তি চাইব না তবে মায়েরা দিলে পরে ছাড়বো না হ্যাঁ আরেকজন দিয়েছে 50 টাকা আল্লাহ যেন তার হাতটাকে না করে দেয় ভাগা এইরকম যেন আরো মায়েরা দিতে থাকে টাকা ঠিক কিনা বিভাগের ঘরের জন্য দিয়েছে বাবা কেন দেবে না আমরা তো হলাম নবীর দিওয়ানা বলে না দিয়ে এখান থেকে যাব না ঠিক কিনা যে কিছু না কিছু দিতে হবে হ্যাঁ বাবা আমার বিশ্ব নবী রহমতের নবী সারা জগতের বাদশা নবী দুনিয়ার বুকে এসেছেন মহান আল্লাহ দুনিয়াটাকে সাজিয়ে দিল আর মহান আল্লাহ বলেছে লাউলা কালাম্মা খালাকতুল আফলাক বলে নবী গো যদি আমি আপনাকে না পাঠাতাম জমিন আসমান চাঁদ সূরজ নক্ষত্র তারা মানব দানব একে আমি আল্লাহ সারা দুনিয়া তৈরি করতাম না যাহা কিছু বানিয়েছি নবী গো তোমার ওসিলায় বানিয়েছি জোরে বলুন